হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। যেখানে ভারত S-400 আয়রন ডোম রয়েছে, আমাদের কোনো আয়রন ডোম নাই, আমাদের সাবমেরিন নাই, আমাদের I-to-I এয়ার টু এয়ার এয়ার মিসাইল নাই। আমরা ভারতের যে অস্ত্র হয়েছে, পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, মুখ দিয়ে যুদ্ধ হয় না। প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম, আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে, আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে, আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে, আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে। সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে। শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা, হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিশ্বমানের অস্ত্র দিয়ে, বিশ্বমানের প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে। পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে, কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান, পুলিশে বিভাজন রয়েছে। আজকে কোন একটা সংকট তৈরি হোক, সব দায়ভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত, ওসি পর্যন্ত। আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লোভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে